এবার দেখাই আপনাদের ভাটপাড়ায়, সেখানে এসআইআর এর শুনানি ক্যাম্পে তদারকি করছেন খোদ ভাইস চেয়ারম্যান। তদারকিতে তার সঙ্গী BLA-2। শুনানিতে কেন থাকা যাবে না এই প্রশ্ন তুলে ইআরওকে চ্যালেঞ্জ তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষের। অর্ডার থাকবে তো, ওনারা যেটা বলছে ভারবালি, তো ভারবালির তো কোনো মান্যতা হয় না। আপনার BLO আমার BLA-2 নিয়ে বুঝতে গেছে। আপনি কি তদারকি করছেন? হ্যাঁ, আপনি কি ভেতরে ঢুকলেন কেন? এই যে বললাম আমিও তো পাশের বুথে BLA-2, আমার এই বুথে BLA-2 নিয়ে ওনার সমস্যা তৈরি হচ্ছে, ওই জন্যই আসছে। তা আপনি ভেতরে ঢুকতে পারেন না। সমস্যা সমাধানের জন্য BLA-2 বসতে দিচ্ছে না। আপনি যেটা বলছেন আমরা ঢুকতে পারি না, আবার এটাও ঠিক BLA-2 বাইরে বার করে দিতে পারে না, সেটাও বলুন। বিএলএ যিনি ছিলেন প্রথম থেকে ছিলেন আপনারা? আমরা বুঝতে পারি উনি বিএলএ। উনি যখন এসে এখানে আলাপ করাচ্ছেন আপনাদের সাথে, তখন বুঝতে পেরেছি উনি বিএলএ। ইআরও স্যারের কাছে রিপোর্ট করেছি। কিসে রিপোর্ট করেছেন? বাই প্রমাণ। তারপরে ঢুকছে কি? তারপর ঢুকতে কি করে, এই তো ঘটলো সব। উনি এখনো আমাকে কোনো ইনস্ট্রাকশন দেননি। দেখলাম তো আপনার মোবাইলে ধরা পড়েছে, তো ক্যামেরায় ধরা পড়লো তো আপনার সাথে কথা বলছে, এই অব্দি আর কি কথা বলছি। তো উনি তো আমাকে বলছেন যে ভাড়াবাল বলা আছে, আপনি রিটার্ন অর্ডার দেখান, ওটাই আমাকে বলছেন। তো আপনাকে তো চেস করছে। হ্যাঁ, তাই বললাম তো না, এখানে কি করছে আপনাকে? হ্যাঁ, আপনাকে কি বললো, কি চেস ওই তো ওই কথাই বলছে, কি বলছেন? যে আপনি রিটার্ন অর্ডার দেখান। তো আমাকে রিটার্ন অর্ডার দেখানোর জন্য তো আমার ইআরও সাহেবকে বলতে হবে। এখানে এসছে, আমাকে বলেছে আসতে, আর এখানে এনেতে আমাদের পার্টির ওখান থেকে আমাদের BLA যে বলেছে, BLA হয়েছি আমাদের তৃণমূল কংগ্রেস। এর মধ্যে ঢুকতে পারেন না না, BLA-2 আমরা আমাদের কালকে মিটিংয়ে বলেছিল যে আপনারাও থাকতে পারেন BLOর সাথে, সেই জন্যই মিটিংয়ে বলেছিল। কালকে আমাদের প্রেমচাঁদ ভবনে মিটিংয়ে ভার্চুয়াল মিটিং হয়েছিল, অভিষেক ব্যানার্জি বলেছিলেন, তাই আমরা BLOর সাথে ভার্চুয়াল মিটিং হয়েছিল। অভিষেক ব্যানার্জি বলেছে BLA-2 আপনারা থাকবেন BLOদের সাথে, তাই আছি। কাজ করছেন এখানে? আমি এই ওনাদেরকেই হেল্প করছি একটু। আপনাদের জানিয়ে রাখবো, এসআইআর শুনানির মধ্যেই আজ বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সন্ধ্যায় বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন শাহ। আগামীকাল বিধানসভা ভোট নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক রয়েছে। সেদিনই RSS এর সঙ্গে সমন্বয় বৈঠকও করবেন তিনি। সাংবাদিক বৈঠকও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার দলীয় সাংসদ এবং বিধায়কদের সঙ্গে নিয়ে বৈঠক। মণ্ডল, জেলা, জোন, রাজ্য নেতাদের সঙ্গেও বৈঠক করবেন অমিত শাহ। এখনো অবধি যেমনটা জানতে পারা যাচ্ছে, আপনাদের জানিয়ে রাখবো, আজ সন্ধ্যায় বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাল বিধানসভা ভোট নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন। সেদিনই RSS এর সঙ্গে সমন্বয় বৈঠক, সাংবাদিক বৈঠকও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার দলীয় সাংসদ এবং বিধায়কদের নিয়ে বৈঠক করবেন। মণ্ডল, জেলা, জোন, রাজ্য নেতাদের সঙ্গেও বৈঠক করবেন শাহ। আজ নিউ টাউনে দুর্গাঙ্গনে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। শিলান্যাসের পরেই শুরু হয়ে যাবে দুর্গাঙ্গন তৈরির কাজ। হিডকোর তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই দুর্গাঙ্গন। এর জন্য ধার্য করা হয়েছে 261,99,00,000 টাকা। দুর্গাপুজোর ঐতিহ্য, পৌরাণিক কাহিনী এবং শিল্পকলা প্রদর্শিত হবে এই দুর্গাঙ্গনে। চলতি বছরের 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনে এই দুর্গাঙ্গন তৈরির কথা ঘোষণা করেছিলেন। আর আজ তারই শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলান্যাসের পরেই শুরু হয়ে যাবে দুর্গাঙ্গন তৈরির কাজ। এই দুর্গাঙ্গন তৈরির কাজের তত্ত্বাবধানে হিডকো। এর জন্য খরচ হবে 261,99,00,000 টাকা। আর কিছুক্ষণের মধ্যেই নিউ টাউনের দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলান্যাসের পরেই দুর্গাঙ্গন তৈরির কাজ শুরু হয়ে যাবে। আপনাদের জানিয়ে রাখবো, দুর্গাপুজোর ঐতিহ্য, পৌরাণিক কাহিনী এবং শিল্পকলা প্রদর্শিত হবে এই দুর্গাঙ্গনে। 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনে এই দুর্গাঙ্গন তৈরির কথা ঘোষণা করেছিলেন।